নিজেদের গাছের সবজি ছিঁড়ে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো আজকে আমি রান্না করব কাতল মাছ দিয়ে কদোয়া আলু ঝোল। তো এবার প্রথম নিজেই আমি আমার শাশুড়ি আম্মা সহ এই গাছগুলো লাগিয়েছিলাম, বিচি লাগিয়েছিলাম। বিচি থেকে আলহামদুলিল্লাহ আমার কদোয়ার গাছ দেখেন কি সুন্দর হয়েছে। তো কয়েকটি কদোয়া ধরতেছে এখন, ইনশাল্লাহ পরে আরও ধরবে। তো আজকে ভাবতেছিলাম কি রান্না করব। তো গাছের কাছে গিয়ে দেখি মাশাআল্লাহ কি সুন্দর, সামনেই কয়েকটি কদোয়া। তো ওগুলো ছিঁড়ে নিলাম। তো ছিঁড়ে নিয়ে এসে তো আমার শাশুড়ি আম্মাকে সুন্দর করে ছেলে দিল আমাকে, আর আমি কেটে নিলাম। এর মধ্যে আমি মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে তো লবণ হলুদ মাখিয়ে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটি ভালোভাবে গরম করে নেওয়ার পর তেল দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমার মেখে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। তো অনেক মাছ যেহেতু 2 ভাগ করে দিলাম। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ আমি উল্টিয়ে নিলাম। গত পরশু এই মাছগুলো নিয়ে আসছে, টাটকা মাছ, তাই আমি বেশি করে ভাজলাম না, হালকাভাবে একটু ভেজে নিলাম। তো ভয়েসটা হয়তোবা আমার বাজে শোনা যাচ্ছে, কারণ এখনও আমার গলা বসায় আছে। এই তো কয়েকদিনের ঘাম বসেই আমার এই অবস্থা হয়েছে বেশি। এখন পর্যন্ত ঠিক হচ্ছেই না, জানি না কতদিন লাগবে ঠিক হতে। তো আমি অবশ্য গরম পানি দিয়ে গড়গড়া করে নিচ্ছি, আবার রং চা বানায় খাচ্ছি। সবসময় মুখের মধ্যে লং ধরে থাকতেছি, আবার ওষুধও খাচ্ছি, কোনোটাতেই কাজ হচ্ছে না। আপনারা সবাই একটু দোয়া করে দেবেন তাড়াতাড়ি যেন আমার গলাটা ভালো হয়ে যায় এবং আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিওতে ভয়েস দিতে পারি। তো তো আবার দ্বিতীয়বার আমি মাছগুলো ভেজে নিলাম। এখানে একটু মাছের মাথা ছিল, মাথাটা একটু ভালো করে আমি ভেজে নেব। এখানে কিছু কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি মাথাটা আর একটু ভেজে নিলাম। আর তো ভেজে রাখা কিছু পেঁয়াজ মাছের উপরে উঠিয়ে রেখে দিলাম। আর বাকি পেঁয়াজগুলোর মধ্যেই আমি মরিচ বাটা, পরিমাণ মতো একটু সরিষা বাটা, একটু জিরা বাটা দিয়ে এই তো একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। তো সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনাটি দিয়ে দিলাম। এই কদোয়ারই কিন্তু পানি বের হয়, তো ওই পানি দিয়ে একটু হালকা আমি কষিয়ে নেব। কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটি উঠিয়ে এবার একটু পানি অ্যাড করে দিয়ে দেব। যেহেতু গাছের টাটকা কদোয়া, ওগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়েই গেছে, আর এদিকে আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই কিছুক্ষণ সময় নিয়ে একটু জাল দিয়ে নিলাম। আসলে ভয়েস দেওয়াটাও অনেক কষ্টের, চারিদিকে চেঁচামেচি, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, কোনো ক্রমে নিরিবিলি পরিবেশ পাচ্ছিলাম না। তো একটু সবাই ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। এই তো কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর ঢাকনাটি উঠিয়ে আমি সবজিগুলো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। আলুগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম, আর আমার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তো যখন বলক উঠলো আমার তরকারিতে, তখনই আমি 5 মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবার কেমন লাগলো একটু লাইক কমেন্টস করে জানাবেন প্লিজ, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে।